এ যেন আস্ত একটা ফ্র্যাঙ্কেনস্টাইন। বহু গবেষণা করে এমন একটা প্রযুক্তি তৈরি করা হলো যা ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে বসেছে। আমরা বলছি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর কথা। বর্তমানে এই এআই প্রায় সব ধরনের কাজেই থাবা বসানোর চেষ্টা করছে, যার ফলে ধীরে ধীরে আরও বাড়ছে সেই আশঙ্কা। এআই শেষ পর্যন্ত সব চাকরি বাকরি খেয়ে নেবে, বিশ্বের বেশিরভাগ মানুষই বেকার হয়ে যাবে। এটা যে শুধুমাত্র আর জল্পনা বা আশঙ্কার স্তরে নেই তার প্রমাণ মিলল বিশ্ব ব্যাংকের একটা রিপোর্টে। বিশ্ব ব্যাংকের এই রিপোর্ট বলছে ভারত সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটা দেশের প্রায় 7% চাকরি খেয়ে নেবে এই এআই। নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে বলে রিপোর্টে দাবি করেছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের যে রিপোর্টে আশঙ্কা তৈরি হয়েছে তা হচ্ছে সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট জবস, এআই অ্যান্ড ট্রেড। যে দেশগুলোর জন্য বিপদের আশঙ্কার কথা শুনিয়েছে বিশ্ব ব্যাংক তা হলো ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। তথ্য বিশ্লেষণের মাধ্যমে নাকি বিশ্ব ব্যাংক জানতে পেরেছে এই দেশগুলির 7% চাকরি খেয়ে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। রিপোর্টে আরও বলা হয়েছে চাকরি হারানোর ক্ষেত্রে সবথেকে ঝুঁকির তালিকায় রয়েছেন তথ্য প্রযুক্তি ক্ষেত্রের মাঝারি শিক্ষিত এবং তরুণ কর্মীরা। এছাড়া ব্যবসায়িক সংস্থার ক্ষেত্রেও এই ঝুঁকির কথা বলা হয়েছে। বিশ্ব ব্যাংকের রিপোর্টে এও দাবি করা হয়েছে যে উন্নয়নশীল অর্থনীতির দেশের মোট 15% চাকরি কার্যত নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এই এআই আগ্রাসনের ফলে। বিশ্ব ব্যাংকের রিপোর্ট বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে অফিসের কাজকর্ম অনেকটাই কমিয়ে ফেলতে পারবে সংস্থাগুলো। ফলে স্বভাবতই আগের মতো আর বেশি কর্মী লাগবে না অফিসগুলোতে। যারা হিসেবের অর্থাৎ অ্যাকাউন্টসের কাজকর্ম করেন বা গ্রাহক সহায়তা কাস্টমার সার্ভিস পরিষেবার সঙ্গে যুক্ত তাদের কাজ হারানোর প্রবল সম্ভাবনা। বিপদে পড়তে পারেন উচ্চ আয়ের দক্ষ কর্মীরাও, তবে কাজ হারানোর ঝুঁকি তুলনামূলকভাবে কম রয়েছে নিম্ন আয়ের কর্মীদের। অভিজ্ঞ ব্যক্তিদেরও চাকরি হারানোর সম্ভাবনা কম বলে ইঙ্গিত দিয়েছে বিশ্ব ব্যাংকের এই রিপোর্ট। প্রসঙ্গত বলি, এআই নিয়ে প্রথমত একটা ধারণা প্রচলিত ছিল যেখানে বলা হয়েছিল যে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু গুগল সার্চের মাধ্যমে তথ্যই সংগ্রহ করে না, একটা আস্ত প্রবন্ধ লেখা, ছবি আঁকা থেকে শুরু করে গল্প কবিতা লেখা, কঠিন অঙ্ক কষা থেকে শুরু করে এমনকি ডাক্তারের প্রেসক্রিপশনও লিখে দিচ্ছে এআই। তবে এগুলো সবে নির্দিষ্ট ছক অর্থাৎ প্যাটার্ন ফলো করেই নাকি করে কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু সৃজনশীল ক্ষেত্রেও এটা কাজ করবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো জল্পনা চলছে। এ যেন আস্ত একটা ফ্র্যাঙ্কেনস্টাইন। বহু গবেষণা করে এমন একটা প্রযুক্তি তৈরি করা হয়েছে যা ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে বসেছে। আমরা বলছি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা। বর্তমানে এই এআই কিন্তু প্রায় সব ধরনের কাজেই থাবা বসানোর চেষ্টা করছে, যার ফলে ধীরে ধীরে আরও বাড়ছে সেই আশঙ্কা। এআই শেষ পর্যন্ত সব চাকরি বাকরি খেয়ে নেবে, বিশ্বে বেশিরভাগ মানুষই বেকার হয়ে যাবেন। এটা যে শুধুমাত্র আর জল্পনা বা আশঙ্কার স্তরে নেই তার প্রমাণ মিলল বিশ্ব ব্যাংকের একটা রিপোর্টে। বিশ্ব ব্যাংকের রিপোর্ট বলছে ভারত সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটা দেশের প্রায় 7% চাকরি খেয়ে নেবে এআই। নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে বলে রিপোর্টে দাবি করেছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের যে রিপোর্টে আশঙ্কা তৈরি হয়েছে তা হচ্ছে সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট জবস, এআই অ্যান্ড ট্রেড। এই দেশগুলির জন্য বিপদের আশঙ্কার কথা শুনিয়েছে বিশ্ব ব্যাংক। তা হলো ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। তথ্য বিশ্লেষণের মাধ্যমে নাকি বিশ্ব ব্যাংক জানতে পেরেছে এই দেশগুলির 7% চাকরি খেয়ে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। রিপোর্টে আরও বলা হয়েছে চাকরি হারানোর ক্ষেত্রে সবথেকে ঝুঁকির তালিকায় রয়েছেন তথ্য প্রযুক্তি ক্ষেত্রের মাঝারি শিক্ষিত এবং তরুণ কর্মীরা। এছাড়া ব্যবসায়িক সংস্থার ক্ষেত্রেও একই ঝুঁকির কথা বলা হয়েছে। বিশ্ব ব্যাংকের রিপোর্টেও দাবি করা হয়েছে যে উন্নয়নশীল অর্থনীতির দেশের মোট 15% চাকরি কার্যত নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এই এআই আগ্রাসনের ফলে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।